কিছু দাবিকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস, টিচার্স এবং বিভিন্ন শ্রেণীর কর্মচারীরা যা করছেন, আমি ব্যক্তিগতভাবে মনে এটা অত্যন্ত অনৈতিক কাজ হচ্ছে এবং সরকারের উচিত হবে অনৈতিক দাবি মেনে না নেওয়া। খুবই রিস্কি কথাগুলো, তারপরও আমি বলতে চাই, কারণ একটু বলা দরকার। আমাদের এমন একটা সমাজ হয়েছে, আমরা এখন আসলে বলতেও ভয় পাই এবং আমরা মনে করি যেদিকে মানে একটা বিরাট গ্রুপ আছে, ইমোশন আছে, সেন্টিমেন্ট আছে, সেদিকে থাকা উচিত। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এই আলাপগুলো অপ্রিয় হলেও তোলা দরকার। 3 দফা দাবিতে তারা এই আন্দোলন করছেন। এর মধ্যে একটা দফাকে আমার কাছে লজিক্যাল মনে হয়, দুটোই ইললজিক্যাল মনে হয় এবং তারা এখন চূড়ান্ত পর্যায়ের বল প্রয়োগ করার চেষ্টা করছেন। তারা প্রথম প্রধান উপদেষ্টার বাড়ির দিকে গেলেন গত পরশু। তারা সেখানে পুলিশের নির্মম হামলার শিকার হয়েছেন। আমি এই হামলাটাকে নির্মম মনে করি, এই হামলাটাকে অন্যায় মনে করি। পুলিশের বল প্রয়োগ করতে হবে প্রয়োজনে, এটা নিয়ে আমি কোনো রকম কোনো দ্বিধা করি না। কারো খারাপ লাগলেও বলছি, সরকার বল প্রয়োগ করে, কিন্তু সেই বল প্রয়োগটা এথিক্যাল, লেজিটিমেট, লিগাল এবং প্রপোর্শনেট হতে হবে। দ্যাটস ইম্পর্টেন্ট। এথিক্যাল, লিগাল বলও যদি কেউ প্রয়োগ করতে চায়, সরকার বা পুলিশ, সেটার প্রপোর্শনাল হতে হবে, ডিসপ্রপোর্শনেট হতে পারবে না। আমি যতটুকু বল প্রয়োগ না করলে না, তার চেয়ে বেশি করা মাত্রই সেটা আবার আনএথিক্যাল এবং অন্যায় হবে। সো তাদের উপর ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করা হয়েছিল, সেটার ব্যাপারে আমরা সরকারকে নিন্দা জানাই। কারণ তারা দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে যমুনাতে এসছেন, এই পথের মধ্যে কিছু হয়নি, ওই পর্যন্ত চলে আসার পর তাদের উপরে পুলিশি অ্যাকশন হলো। অবশ্য এটাও আমরা পাল্টা প্রশ্ন করে রাখবো, এই কথাগুলো বলেছি। সেটা হলো, যখন হাসনাত আবদুল্লাহরা তাদের দাবি দাওয়া নিয়ে একেবারে যমুনার গেটে চলে যেতে পারেন, তখন অন্যদের সেটা মনে হতেই পারে যে আমাদের এই রাইট আছে এবং এটাই সহি পথ। এখন তারা যা করছেন এটাও সহি পথ তাদের কাছে মনে হচ্ছে, কারণ তারা দীর্ঘদিন থেকে দেখেছেন এই সরকারের সময় এভাবে দাবি আদায় করা যায়। এখানে একটা ছোট্ট কথা একটু বলে রাখি যে জগন্নাথ ইউনিভার্সিটি, তার প্রতি আমার রাগ, ক্ষোভ, অনুরাগ, বিরাগ কিছুই নেই। যদিও খানিকটা অনুরাগের সম্ভাবনা আছে। আমার পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ সদস্য এই ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন, একাধিক আছেন, সুতরাং কিছুটা অনুরাগ থাকারও হয়তো কথা ছিল। কিন্তু যে কথাটা আমি বলতে চাইছি, এটা আসলে আমাদের রাষ্ট্রের স্বার্থেই বলা দরকার এবং এর মধ্যে একটা গভীর বিষয় আছে যেটা আমাদের একটু তলিয়ে দেখা উচিত এবং সেটাকে ফিল করা উচিত। আমি ঢাকা কলেজ, সিটি কলেজ মারামারির সময় এই কথাটা বলেছিলাম যে আমাদের মধ্যে ট্রাইবালিজম আছে। এই ইউনিভার্সিটিকে ঘিরে যা হচ্ছে এটা এক ধরনের ট্রাইবালিজম বলে আমি মনে করি। কাকরাইলের মতো একটা খুব গুরুত্বপূর্ণ মোড়ে তারা অবস্থান নিয়েছেন, 2 দিন ধরে সংকট হয়েছে, রাস্তা আটকে যায়। আজ ছুটির দিন, তারপরও তারা আছেন এখানে। এখন তারা একটা পর্যায়ে অনশনের ঘোষণা দিবেন এরকম দেখেছি আমি ভিডিওটা যখন রেকর্ড করছি। নানা রকম বক্তব্য, সরকারের উপর চাপ। আমি একটা বক্তব্য যদি পড়ি, এবং যেটা দেখা গেছে এখন একটার পর একটা বাস আসছে এবং সাবেক শিক্ষার্থীরা এসে এখানে হাজির হচ্ছেন। তারা যে দাবি করছেন এটার সাথেও আমি একমত যে ইউনিভার্সিটিটা যেভাবে বিকশিত হবার কথা ছিল সেই গতিতে বিকশিত হয়নি, হচ্ছে না। এবং এটা যে জায়গায় আছে সেটাই সমস্যা আছে, তাদের আবাসিক সংকটও আছে। আমরা দীর্ঘদিন থেকে তাদের হল বেদখল হয়ে যাওয়ার নিউজ দেখেছি এবং এটা নিয়ে তাদের যে হল দ্রুত করো, বেশি করো, এই দাবিগুলোর সাথেও আমরা আসলে একমত। কিন্তু তারা যেভাবে তাদের চূড়ান্ত দাবিটা এনেছেন, তাদের 3টা দাবি যেটাকে আমি লজিক্যাল মনে করি, সেটা হচ্ছে এরকম: বিশ্ববিদ্যালয়ের 2য় ক্যাম্পাসের কাজ প্রকল্পের আওতায় কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করার জন্য তারা এটা চাইছেন। তাদের একটা 2য় ক্যাম্পাস হচ্ছে, আমি নিউজ দেখেছি, আমরা অনেকেই দেখেছি, প্ল্যান বা ডিজাইন হয়েছে, নেক্সট একনেক সভায় হবে কি না জানি না। এটাও একটা বেশি চাপ, কিন্তু খুব দ্রুত এটা করে এটা খুবই অগ্রাধিকার ভিত্তিতে এটার ক্যাম্পাস স্থাপন করা হোক, এটা তারা যেটা চাইছেন সেটা আমরা মানতে পারি। কিন্তু দুটো ব্যাপার, আবাসিক যে তাদের সমস্যা আছে, সেটা আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি 25-26 অর্থ বছর থেকে কার্যকর করা অত্যন্ত ইললজিক্যাল একটা দাবি। এরপর বিশ্ববিদ্যালয়ের 2025-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন করা। মানে কতগুলো স্বৈরাচারী আচরণ দেখছি আমি। দ্বিতীয় সবচেয়ে ইললজিক্যালটা নিয়ে পরে আসছে, মাঝেরটা নিয়ে কথা বলি। মানে একটা বাজেট ভার্সিটি দিয়েছে, সরকারকে সেটা মেনে নিতে হবে। প্রশ্ন হচ্ছে কেন? একটা সরকারের সীমাবদ্ধতা থাকে, বাংলাদেশ সরকারের তো আছেই, সে চাইলেই যে কোনো কিছু পারে না। দেশে প্রচুর ইউনিভার্সিটি আছে, মানে এখন জেলায় জেলায় ইউনিভার্সিটি করা আছে। আওয়ামী লীগের এই পদক্ষেপটার বিরুদ্ধে তখন থেকে কথা বলছি। আমাদের এত গ্র্যাজুয়েট মাস্টার্সের প্রয়োজন নাই, খুব খারাপ শোনায়, তারপরে বলছি নেই।
আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এভাবে গ্র্যাজুয়েট এবং মাস্টার্স তৈরি করা, যারা শেষ পর্যন্ত কোনো দক্ষতা অর্জন করে না, বেশিরভাগ এক্সেপশন বাদ দিয়ে, এরপর বিসিএস এর পেছনে সময় নষ্ট করতে থাকে। আমাদের এই ক্ষতি যে কবে পূরণ হবে আমি জানি না। যাই হোক, এগুলো করা হয়েছে, তো এখন প্রত্যেকেরই বাজেট আছে, প্রত্যেকে বাজেট করবে এবং সেটা সরকারকে মেনে নিতে হবে, যদি তারা ঘাড় ধরে সরকারকে সেটা মানাতে পারে। এটা হয় না। একটা সরকার আছে, সেই সরকারের অনেকগুলো বিভাগ আছে, পরিকল্পনা মন্ত্রণালয় আছে, বিশেষ করে তারা এগুলো যাচাই বাছাই করবে কোনটা আসলে দরকার। এমনকি দরকার থাকলে আমরা সব দিতে পারবো না, গরিবের সংসারে এটা হয়, আমরা সবার জন্য সব কিছু এনশিওর করতে পারি না। গরিব বাবাও এটা রাখেন, ওটা বাদ দেন, যদি উনি ফিল করেন এই সন্তানের জন্য এটা দরকার ছিল, কিন্তু তাকে এগুলো করতে হয়। সো একটা গরিব দেশে এগুলো হয়। একটা ইউনিভার্সিটি তারা যে বাজেট দিচ্ছে সেটা কাটছাট করা যাবে না। এমনকি বাজেট হয়ে যাওয়ার পরও কাটছাট করতে হয়। সম্পূরক বাজেট বলে একটা বস্তু আছে, যখন দেখা যায় বিশেষ করে উন্নয়ন বাজেট ঠিকঠাক মতো খরচ করা যাচ্ছে না, বা সরকারের ফান্ডের ক্রাইসিস আছে, বাড়তেও পারে কমতেও পারে, এগুলো ফিক্স করা যায় না, এগুলো অন্যায় আবদার। এবং এত টিচার আছেন ওখানে, তাদের কাছে মনে হলো না তারা এসে সংহতি প্রকাশ করছেন, ভালো লক্ষণ না। এবার আসি মূল সমস্যাটার ব্যাপারে। আবাসিক সমস্যা আছে, এবং আমরা এটাও মানতে প্রস্তুত আছি, ইউনিভার্সিটিতে যারা পড়তে আসেন, যারা ঢাকায় আসেন, তাদের অনেকেই ঢাকায় একটা শেয়ারেও বাসা বা রুম ভাড়া করে থাকা কষ্টকর, আই অ্যাগ্রি। কিন্তু এটা কি আমরা চাপ দিয়ে বলতে পারি যে আমাকে আবাসন ভাতা দিতে হবে? তো তাহলে অন্যরা কেন পাবে না? অন্য ভার্সিটিতেও একই রকম স্টোরি। প্রচুর নতুন ইউনিভার্সিটিজ আছে, হল হয় নাই বা হলে যথেষ্ট সিট নেই, তাকে বাইরে থাকতে হচ্ছে। শুধু সেটা না, জেলায় জেলায় কলেজ আছে, ইউনিভার্সিটি কলেজ, যেখানে অনার্স পড়তে আসেন, মাস্টার্স করতে আসেন, এরকম মানুষজন, এরকম স্টুডেন্টদেরও তো অসংখ্য লক্ষ লক্ষ স্টুডেন্ট এরকম আবাসিক ব্যবস্থায় জায়গা না পেয়ে মেসে থাকেন। তাদের জন্য দিতে হবে না? তারা কেন সুবিধা পাবেন না? আমরা এই প্রশ্ন করতে পারি তো। আর এই প্রশ্ন করা জরুরি, আমি করে ফেলতেই চাই। রাষ্ট্র যখন কারো জন্য টাকা খরচ করে, অলরেডি এসব পাবলিক ইউনিভার্সিটিতে রাষ্ট্র বিশাল টাকা খরচ করে, বিনা পয়সায় পড়ায় সবাইকে। কোনো একদিন তো এই প্রশ্ন আসলে করতে হবে জনগণকে, যে ইউনিভার্সিটিগুলোর পেছনে যে এই খরচ করা হচ্ছে, আমি কি পাচ্ছি আসলে? আর সেখানে এখন ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে ভাতা দিতে হবে, আবাসিক ভাতা। কীরকম মনে হয়? আমি অত্যন্তই লজিক্যাল দাবিতে তারা এই কাজগুলো করছেন বলে মোটা দাগে মনে করি। এমনকি 3/3 যেটাকে কিছুটা লজিক্যাল মনে করি, সেটাও পরবর্তী একনেক সভায় আলোচনা হতে পারে, আলোচনা করে হয়তো এটাকে তারা আর একটু দ্রুততম সময়ে করবেন, ইত্যাদি ইত্যাদি বলতে পারেন। বাকিগুলো নিয়ে তারা নেমে গেছেন। আমরা একটা জিনিস খেয়াল করি, একটা ইউনিভার্সিটি অ্যাজ এ হোল নামছে, তারা মনে করছেন এই যা দাবিগুলো লজিক্যাল। ইটস অ্যান অ্যালার্মিং সাইন ফর আওয়ার সোসাইটি। যেখানে শিক্ষকরাও ইনভলভ, তারাও মনে করছেন একটা রাষ্ট্রে এগুলো চাওয়া যায়। মানে উনি শুধু ওনাদের যা প্রয়োজন সেটা চাইছেন এবং বল প্রয়োগ করে সেটা নিয়ে আসবো। বল প্রয়োগ বলতে আমি এখানে এক ধরনের শহরকে জিম্মি করা বোঝাচ্ছি। ট্রাইবালিজম এটা। আমি যা চাই, আমার যা স্বার্থ, এটা হতে হবে, কার কি হলো আমার কিছু আসে যায় না। সিটি কলেজের স্টুডেন্ট ঢাকা কলেজের স্টুডেন্টের সাথে ঝামেলা হয়েছে, ঢাকা কলেজ সবাই মিলে গিয়ে সিটি কলেজকে পিটিয়ে আসি। আবার ঢাকা কলেজের কেউ সিটি কলেজের সাথে ঝামেলা করেছে, বাছ বিচার করছি না কার ন্যায় কার অন্যায়, কোনটা ইনসাফ কোনটা ইনসাফ না, গিয়ে ঢাকা কলেজকে সব একসাথে পিটিয়ে আসি। ট্রাইবালিজম এটা হয়। আমি আমার ট্রাইব, আমার গোত্র, ওর স্বার্থের বাইরে যাই না। ও ভালো করুক, খারাপ করুক, ভুল করুক, সঠিক করুক, আমি তার সাথে আছি। একটা গণতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে বড় বাধা কিন্তু এই ট্রাইবালিজম। একটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তরুণ, তারা অনেকে অত সচেতন নন, তারুণ্যের এক ধরনের উত্তেজনা আছে, বিচার বিবেচনা থেকে দূরে থাকার টেন্ডেন্সি আছে, যদিও থাকা উচিত না। এরা সবাই অ্যাডাল্ট, ভার্সিটিতে কোনো মাইনর পড়ে না, তাদেরও এটা হওয়া উচিত না, একেবারেই না। কিন্তু তার সাথে শিক্ষকরা এসে হাজির হচ্ছেন, এবং কেউ কেউ বলছেন তারা যেহেতু এসে হাজির হচ্ছেন, এত মানুষজন ইনভলভ হচ্ছে, এটা মেনে নেওয়াই উচিত। অসংখ্য মানুষ একত্র হলেও কোনো দাবি সঠিক বলা যাবে না। আর এখন অনশন করবেন, কারণ অনশন কাজ করেছে। কুয়েটে যখন ভিসি অপসারণ হচ্ছে তখন অনশন করেছেন, কাজ করেছেন। আমি তখনও বলেছি, আজকে যদি কয়েকশো মানুষ অনশন করে ডক্টর ইউনূসের সরে যেতে হবে, আমরণ অনশন, জেনুইন অনশন করে, আমরা কি মনে করি সেটা লজিক্যাল হবে? সুতরাং চাপ তৈরি। আর ওই যে শুরুতে বলেছিলাম, সরকারি আসলে এই পথ দেখিয়েছে। দীর্ঘদিন সরকার আসলে অনেক ক্ষেত্রেই কোনো ব্যবস্থা নেয়নি, এবং এই পথ সরকারই দেখিয়ে দিয়েছে। আসলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তারা যা করতে চান
কেউ যদি না করেন আপনি মানুষকে জিম্মি করে ফেলতে পারেন, রাস্তা ব্লক করে দিতে পারেন এবং সেটার মাধ্যমে দাবি আদায় করতে পারেন। সেই পথেই যাবে সরকার। যে কাজটা করেছেন, যা মেসেজ দিতে চেয়েছেন সেটা হয়েছে, তাই হচ্ছে, তাই হবে, আরও হবে। এটা যদি মেনে নেওয়া হয় আরও অনেকে ইললজিক্যাল দাবি নিয়ে আসবেন। ডিপ্লোমা নার্সরা শাহবাগ অবরোধ করেছেন, তারা গ্র্যাজুয়েট নার্সদের সমমর্যাদা চান। এখন জগন্নাথের যারা আছেন তারা বলবেন না ওটা ইললজিক্যাল, ওটা করা যাবে না, কিন্তু ওনারা তো তাই করবেন। এবং যারা ডিপ্লোমা নার্সেস আছেন সবাই আসবেন, কারণ তাদের মধ্যে ট্রাইবালিজম কাজ করে। আমি ন্যায়ের দাবি করেছি না অন্যায় দাবি করেছি, যৌক্তিক দাবি করেছি না অযৌক্তিক দাবি করেছি, আমার কাছে বাছবিচারের বিষয়ে আমি এসে হাজির হয়ে যাব। প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশে এখন এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি। ইটস এ হিউজ অ্যালার্মিং সাইন ফর আওয়ার ডেমোক্রেসি। একটা ট্রাইবাল সোসাইটিতে ডেমোক্রেসি কাজ করা খুব কঠিন। এটা আধুনিক রাষ্ট্রে ট্রাইবালিজম চলতে পারে না। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যাতে শিক্ষকরা ইনভলভ আছেন যে মুভমেন্টে, সেখানে ট্রাইবালিজম দেখা অত্যন্ত হতাশাজনক।